ঠিক আছে, তোরা যেভাবে করেছিস করেছিস। দেখ আমি একটা মেথডের কথা বলবো এখানে না। এই কোয়েশ্চেনে একটা জিনিস দেখ, ট্রিক রয়েছে। সেই ট্রিকটা হলো, এটা অঙ্কটা বলেছে যে হাউ মেনি মিনিটস বিফোর, তার মানে 11 মিনিটের কত মিনিট আগে আমি পাইপ বিটাকে ক্লোজ করছি, শুরু থেকে কিন্তু এটা নয়। তার মানে কি এই আমাকে 11 থেকে 60/7 বাদ দিতে হবে, পড়ে থাকবে হলো 17/7। এই মিনিটটা কিন্তু চেয়েছে, এই মিনিটটা কিন্তু চাইনি। মানে দুটোকে একসাথে স্টার্ট করার পর এটা হলো সেই মিনিটটা যতক্ষণ পর পাইপ বিটাকে ক্লোজ করছি। কোয়েশ্চেনে কিন্তু সেটা বলেনি। কোয়েশ্চেনে বলছে হাউ মেনি মিনিটস বিফোর, তার মানে 11 মিনিটের কতক্ষণ আগে, যতক্ষণে ভর্তি হচ্ছে তার কতক্ষণ আগে আমি পাইপ বিটাকে ক্লোজ করছি। ভর্তি হচ্ছে 11 মিনিটে, আর শুরু থেকে এত মিনিট পর গিয়ে পাইপ বিটাকে ক্লোজ করছি, তাহলে ভর্তি হওয়ার কত মিনিট আগে? তাহলে 11 থেকে এটাকে বাদ দিতে হবে। এই 17/7 মিনিট হলো রিকোয়ার্ড টাইম, যেটা কিনা আমি এখান থেকে করলেও তাড়াতাড়ি করে বের করতে পারতাম। দেখ ওরালি এই অঙ্কটাকে করলে কিভাবে করতাম। দাদা এটা ওই 143 থেকে 126 বাদ দিয়ে 7 এক্স্যাক্টলি, দিয়ে ডিভাইড করে দিলেই হবে না? এক্স্যাক্টলি, তো সেটাই আমি বলছি। দেখ ব্যাপারটা কি, যে 143 ইউনিটটা হলো সেটা, যদি কিনা তারা একই সাথে ফিল করতে থাকতো এবং ওটাকে আমি স্টপ না করতাম, তাহলে 11 মিনিটে গিয়ে তারা কতটা ইউনিট ভর্তি করতো? 143 ইউনিট বা 143 লিটার। কিন্তু অ্যাকচুয়ালি ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 126 লিটার। তাহলে 17 লিটার আমার ভর্তি হয়নি। কিসের জন্য? তার কারণটা হলো পাইপ বিটাকে আমি ক্লোজ করে দিয়েছি। তাহলে পাইপ বি কতটা ভর্তি করতে পারেনি? 17 ইউনিট ভর্তি করতে পারেনি। 17 ইউনিট ভর্তি করতে পারেনি, তার এফিসিয়েন্সি কত নিয়ে চলছিল? 7 নিয়ে চলছিল। তাহলে আমি যতটা ভর্তি করতে পারেনি, সেটা মানেই হলো আমি ততক্ষণে পাইপ বিটাকে ক্লোজ করে দিয়েছিলাম। তাহলে কতক্ষণ আগে ক্লোজ করেছিলাম? 17কে 7 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব, 17/7। এটা হলো সেই টাইমটা যতটা কিনা আমি ভর্তি হওয়ার আগে এটাকে ইয়ে করেছি, বন্ধ করে দিয়েছি। দাদা ভর্তি হওয়ার কতক্ষণ আগে এটাকে বন্ধ করেছি? 17/7, মানে 2 পূর্ণ 3/4 মিনিটে। ঠিক আছে, এটাকে তোরা এইভাবেও ওরালি ক্যালকুলেট করতে পারিস, যেটা কিনা এই অঙ্কটাও করা যাবে। আমি বলে দেবো আস্তে আস্তে সব কটা, দুটো মেথডই বলে দেবো। আপাতত বুঝতে পারিসনি এরকম কেউ আছিস? তাহলে মেথড টুটা আমি বলবো, সরি, সেকেন্ড অঙ্কটা আমি বলবো। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তো সেকেন্ড অঙ্কটা আমি বলছি। ফার্স্টে মেথড 1 বলছি। মেথড 1 মানে এই টি ধরে আর কি। দেখ বলেছে পাইপ এ ক্যান ফিল দ্য সিস্টার্ন ইন 12 মিনিটস। আচ্ছা 12 মিনিট। পাইপ বি ক্যান ফিল দ্য সেম সিস্টার্ন ইন 20 মিনিটস। এটা এ, এটা বি, আর সি সিও ভর্তি করছে, সবকটাই ভর্তি করছে এটা 30 মিনিটে। তাহলে এলসিএম নিলে 60 আসবে। এটা হলো ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে এর এফিসিয়েন্সি কত? +5। বি এর এফিসিয়েন্সি কত? +3। সি এর এফিসিয়েন্সি কত? +2। টোটাল এফিসিয়েন্সি কত, বা নেট এফিসিয়েন্সি? 10। এখন বলেছে যে পাইপ অল দ্য পাইপস আর ওপেন টুগেদার, কিন্তু পাইপ এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি 2 মিনিট পর, রাইট? তো এই 2 মিনিট অবধি কতগুলো পাইপ একসাথে কাজ করেছে প্রথম 2 মিনিট? ফর তিনটে কাজই, তিনটে পাইপই কাজ করেছে। 3টে পাইপই একসাথে কাজ করেছে। 3টে পাইপ মিলে এফিসিয়েন্সি কত? 10। তাহলে 10 × 2, এই 20 ইউনিট বা 20 লিটার হলো প্রথম 2 মিনিটে ভর্তি হয়েছে। তারপর বলেছে দেখ, পাইপ বিটাকে ক্লোজ করা হচ্ছে 3 মিনিটস বিফোর ফিলিং আপ দ্য ট্যাঙ্ক। তাহলে লাস্ট 3 মিনিটে কোন পাইপটা কাজ করেছে? লাস্ট 3 মিনিটে সি পাইপ। পাইপ সি। সি। পাইপ সি 2 মিনিটে কাজ করছে, তার এফিসিয়েন্সি কত? তার এফিসিয়েন্সি কত? 2। 2। তার মানে 4 লিটার। না দাদা 3 মিনিট হবে না? 3 × 2 হবে না? 3 মিনিট তো দাদা। ও 3 মিনিট, সরি 3 মিনিট, 6 লিটার। তার মানে 26 লিটার অলরেডি এই 2 মিনিট আর 3 মিনিটে ভর্তি হয়েছে। তার মাঝখানে পাইপ বি আর এ আর বি যেটা কাজ করেছিল,
সরি, বি আর সি যেটা কাজ করেছিল, পাইপ বি আর সি মিলে সেটা কত ইউনিট ভর্তি করেছে? 2 ইউনিট 34 ইউনিট। এক্স্যাক্টলি 60 মাইনাস 26 মানে 34 লিটার। এটা বি আর সি মিলে ভর্তি করেছে। এবার বি আর সি এর এফিসিয়েন্সি কত? 5 5। তার মানে এরা কতক্ষণ সময় নিয়েছে? 34/5 6.8 টাইম রিকোয়ার্ড বাই বি এন্ড সি 34 ডিভাইডেড বাই 5। তার টোটাল সময় কত লেগেছে? এই যে ইন হাউ মেনি ডেজ এমটি ট্যাঙ্ক উইল বি ফিল্ড, এই 2 34 বাই 5। 3 প্লাস 8 34/5 এক্স্যাক্টলি এটা হলো টোটাল সময়। তাহলে 5 5 25 25 59/5 এটা হলো রিকোয়ার্ড টাইম। তার মানে 11/4/5। হ্যাঁ 11.8, রাইট 11.8। কারো কোনো ডাউট থাকলে বল। আমি আরেকটা মেথড বলবো, এটা তো গেল, আরেকটা জিনিস বলবো, সেটাকেও ওইভাবেও ভেবে দেখতে পারিস। কারো কোনো ডাউট থাকলে বল। হ্যাঁ বা না কিছু একটা বল। এটা পারলে স্ক্রিনশট নিয়ে রাখ, এটাকে আমি মুছে দেবো। আচ্ছা সবাই বুঝতে পেরেছিস তো? লাস্ট 3 মিনিটের জায়গাটা, হ্যাঁ লাস্ট 3 মিনিট দেখ, এর তো বন্ধই হয়ে গেছে আগে, প্রথম 2 মিনিটেই আমি এটাকে বন্ধ করে দিয়েছি। পড়েছিল শুধুমাত্র কি কাজ করছিল বি আর সি, তার মতো বিটাকে আমি বন্ধ করে দিচ্ছি লাস্ট 3 মিনিটের আগে। তার মানে বি তো বন্ধ হয়েই যাচ্ছে, এও আগে বন্ধ হয়ে গেছে। তা লাস্ট 3 মিনিটে শুধু কাজ করবে কি সি। তা লাস্ট 3 মিনিটে সি কাজ করছে 3 মিনিট সময় ধরে, যার এফিসিয়েন্সি কিনা 2। তা টোটাল ওয়ার্ক ডান লাস্ট 3 মিনিটে কত হবে? 6 লিটার। এখন এ এখন প্রথম 2 মিনিটে ওয়ার্ক ডান হচ্ছে 20 লিটার, লাস্ট 3 মিনিটে টোটাল ভর্তি হচ্ছে 6 লিটার। তার মানে এই প্রথম 2 মিনিট আর লাস্ট 3 মিনিটে টোটাল ভর্তি হচ্ছে কত? 20 আর 6 মিলে 26 লিটার। তার মানে মাঝখানে যেটুকুনি সময় ধরে বি আর সি কাজ করছিল, সেই সময়ে কতটা ভর্তি হচ্ছে? 60 থেকে 26 বিয়োগ করলে পাচ্ছি 34। এখন এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি কত? 2 আর 3 যোগ করলে 5 ইউনিট। তার মানে বি আর সি এর এই ভর্তি করতে কত সময় লেগেছে? 34/5 মিনিট। আর তার আগের 2 মিনিট আর লাস্টের 3 মিনিট যোগ করে টোটালটা পেয়ে যাচ্ছি, টোটাল টাইমটা কত। এখন এটা তো গেল এই একটা মেথড। আমি আরেকটা মেথড বলবো, সেই মেথডটা বলছি দেখ। ক্লিন করে দেবো এটা? ক্লিন করে দেবো নাকি স্ক্রিনশট নিবি কেউ? দেখ স্ক্রিনশট নিলে নে। আচ্ছা হয়ে গেছে তো, আমি মুছে দিচ্ছি। আমরা পেয়েছি টোটাল ক্যাপাসিটি হলো 60 ইউনিট, আর এর এফিসিয়েন্সি গুলো আমি জাস্ট রিরাইট করছি। এর এফিসিয়েন্সি ছিল কত? 5। বি এর এফিসিয়েন্সি ছিল হলো 20 কে 60 দিয়ে ভাগ করলে 3। সি এর এফিসিয়েন্সি ছিল 2। এ কটা ছিল আমরা জানতাম। এখন ব্যাপার হলো পাইপ এটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে 2 মিনিট পর, রাইট? তো 2 মিনিট অবধি পাইপ এটাকে ক্লোজ করা হয়েছে, সেই সময়ে লস, তার মানে কতটা? 2 মিনিটের সময়ে ও এ প্রথম 2 মিনিটে কতটা ইউনিট ভর্তি করছে? 5 মাল্টিপ্লাইড বাই 2 মানে 10 ইউনিট ভর্তি করছে। আর সি লাস্ট 3 মিনিটে কতটা ইউনিট ভর্তি করছে? সরি সি না, বি। বি লাস্ট বিটাকে যেহেতু আমি বন্ধ না করে দিচ্ছি, সি তো, সি না বিটাকে তো বন্ধ তাহলে করছি। সি তো হবে। না আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, দাঁড়া। বি লাস্ট 3 মিনিটে যদি বন্ধ না করতাম তাহলে কতটা ইউনিট ভর্তি করতো? যদি বন্ধ না করতাম তাহলে কতটা 9 ইউনিট ভর্তি ইউনিট করতো? 3 ইন্টু 3 9 ইউনিট 9 ইউনিট। 9 ইউনিট 9 ইউনিট ভর্তি করতো, কিন্তু অ্যাকচুয়ালি ও 9 ইউনিট ভর্তি করছে না। কিন্তু যদি চালানো থাকতো তাহলে ভর্তি করতো। বা আমি বলতে পারি
এ যদি প্রথম 2 মিনিটে আমি ভর্তি বন্ধ না করতাম, তাহলে 2 মিনিট ধরে বন্ধ না করতাম, 60, একটা মিনিট একটু দাঁড়া। হ্যাঁ, ব্যাপারটা হলো বলছি, বিটাকে যদি আমি বন্ধ না করতাম লাস্ট 3 মিনিটে, ও তাহলে 9 ইউনিট আরো ভর্তি করে দিতে পারতো। আর এটাকে যদি আমি প্রথম 2 মিনিটে বন্ধ না করতাম, তাহলে ও 10 মিনিটও ভর্তি করছিলই। তাহলে 10 মিনিটটাকে, এই 10 ইউনিটটাকে বা 10 লিটারটাকে আমি বাদ দেব, কারণ কি, আমি চাইছি না ওটাকে বন্ধ করতে। আর লাস্টের এই বি যে 3 মিনিট অব্দি যেটা কাজ করতে চাইছিল, সেটাকে চাইছি চালু রাখতে, তাহলে এই 9টা যোগ হয়ে যাচ্ছে। আর আমি এটাকে চাইছি না যে এটা বন্ধ হয়ে যাক। তাহলে এই যে এক্সট্রা 10 মিনিট, প্রথমে 10 মিনিট ভর্তি করছিল, প্রথমে যে 2 মিনিট ধরে 10 লিটার ভর্তি করলো, তাহলে এটাকে আমার বাদ দিতে হবে। তাহলে এফেক্টিভ যে ইয়েটা দাঁড়াচ্ছে, এফেক্টিভ যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা কত? 60 থেকে 10, মানে 59 মিনিট, 59 লিটার। এই 59 লিটার অ্যাকচুয়ালি ভর্তি করছে কি, বি আর সি। তার কারণ কি, আমি এটাকে তো ক্লোজ করে দিয়েছি, আর সিটাকেও লাস্ট ওই 3 মিনিট অবধি চলছে। তাহলে মাঝখানে যে টাইমটুকুনি সময়, সেটা ভর্তি করছে হলো অ্যাকচুয়ালি বি আর সি। মানে ব্যাপারটা এইভাবে তোরা ধরার চেষ্টা কর, যে এ হয়তো কাজ করেনি, ঠিক আছে, এ হয়তো কাজ করেনি, আমি পুরো কাজটাই বি আর সি কে দিয়ে করাতে চাইছি। জিনিসটাকে এইভাবে ট্রিট করে নে, যে আমি এ কে দিয়ে কাজ করাইনি, পুরো কাজটা বি আর সি করেছে। তাহলে প্রথম 2 মিনিটে যে এ কাজ করছিল, সেটাকে আমাকে বাদ দিতে হবে 10 লিটারটা। তাহলে 60 থেকে 10 লিটার বাদ গিয়ে 50 লিটার পড়ে থাকলো। আর বি তো বন্ধ তো করিনি, বরং লাস্টের ওই 3 মিনিট বিও কাজ করেছে, মানে বিটাকে আমি বন্ধ করিনি। তাহলে পুরো কাজটাই যদি বি আর সি কে দিয়ে করাতে হয়, তাহলে লাস্টের এই 3 মিনিটে বি আরো 9 লিটার দিতে পারতো। তার টোটাল নেট এফেক্টিভ ক্যাপাসিটি কত দাঁড়ালো? 59 লিটার। এই 59 লিটার বি আর সি যদি কাজ করে, তাহলে তারা ভর্তি করতে কত? 3 আর 2 5 ইউনিট ইয়ে নিয়ে, এফিসিয়েন্সি নিয়ে। তার টোটাল টাইমটা কত লাগতো? 59 ডিভাইডেড বাই 5, ডিরেক্টলি এখান থেকেই বেরিয়ে গেল। মানে এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ রিপ্লেসমেন্ট মেথড। রিপ্লেসমেন্ট না মেথড আরেকবার। জিনিসটা করা যায়। হ্যাঁ, বলছি আর একবার। ধর আমি টোটাল কাজটা বি আর সি কে দিয়ে করাতে চাইছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এ তো কাজ করেনি, কিন্তু এ প্রথম 2 মিনিট কাজ করেছে। কতটা ইউনিট কাজ করেছে? 5 মাল্টিপ্লাইড বাই 2, 10 ইউনিট। তাহলে যদি পুরো কাজটা বি আর সি কে দিয়ে করাতে হয়, এ যতটা কাজ করেছিল সেটাকে আমাকে বাদ দিতে হবে। তার 60 থেকে 10 বাদ গেল, 50 পড়ে থাকলো। কিন্তু আবার দেখতে পাচ্ছি, পুরো কাজটা যদি বি আর সি কে দিয়ে করাতে হয়, লাস্ট 3 মিনিট অব্দি বি কে বন্ধ করানো যাবে না। যদি বন্ধ নাই করাতে হয়, তাহলে আমি বলবো যে লাস্ট 3 মিনিটে বি 3 × 3 মানে 9 ইউনিট কাজ করত, সেই 9 ইউনিটটাকে যোগ করতে হবে। তার ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি কত দাঁড়ালো? 50 আর 9 যোগ করলে 59 লিটার। এবার এই 59 লিটার তো শুধুমাত্র বিআরসি ভর্তি করছে, বিআরসি এর টোটাল এফিসিয়েন্সি কত? 3 আর 2 যোগ করলে 5। তার টোটাল টাইম কত লাগতো? 59 ডিভাইডেড বাই 5, মানে হলো 11 পূর্ণ ওই যত আছে 4/5 মিনিট। এবার বল বুঝতে পারলি কিনা? তোরা একবার নিজেরা চেষ্টা করে দেখ, যে জিনিসটা বললাম সেটা স্ক্রিনের দিকে না তাকিয়ে তোরা একবার খাতায় চেষ্টা কর। এটা জাস্ট একটু মাইন্ড ক্যালকুলেট তার মানে ইন্ডিভিজুয়ালি কাজ করাতে হবে, তাই তো ইন্ডিভিজুয়ালিও কাজ দাদা? করতে যেতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি না করলে তো এটা আসছে না। মানে এ কে আলাদা, মানে এ যখন কাজ করছে তখন বিসি কাজ করিনি, এরকম ভাবে ধরে নিতে হবে তো ব্যাপারটা। না 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 না, ওরকম ঠিক ব্যাপারটা নয়। আম, ব্যাপারটা হলো, না, তুমি যদি বলো এ হচ্ছে প্রথম 2 মিনিটে 10 ইউনিট কাজ করেছে, তাহলে প্রথম 2 মিনিট তো বিসিও কাজ করেছে, তাহলে সেই ইউনিট হ্যাঁ যোগ হচ্ছে না, তাহলে সেটাকে তো আমরা ইন্ডিভিজুয়ালি কাজ ধরছি, হচ্ছে। তো সেটাকে তো আমরা ধরছি আলটিমেটলি।
কিন্তু সেটাকে তো ধরছি টোটাল এই যে বি আর সি যখন প্রথম থেকেই কাজ করছে, তো বি আর সি তো আমি চাইছি কাজ করছে, কিন্তু ওর দুটোকে ধরছি না, এই তো লাস্টে ধরছি, তো কতক্ষণ সময় ধরে কাজ করছে 59 লিটার ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, সেটা তো ওই সময়ের মধ্যেই চলে আসছে। হ্যাঁ ওটাই বলছি, যেমন মানে ধর প্রথমে এবার তো বেশ ইন্ডিভিজুয়ালি কাজ বলছি। করতে হবে তাহলে। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস বলছি দেখ, আম, প্রথমে তোরা চাইলে যে ধর তোকে বলতে চাইছে প্রথম 5 মিনিটে কতটা ইউনিট কাজ হচ্ছে, সেটাকে তোরা যদি এই কোয়েশ্চেনে যদি বলতো প্রথম 5 মিনিটে কত লিটার ভর্তি হচ্ছে সেটাকে তোকে জানতে চাইছে, তুই কি চাইলে এইভাবে বের করতে পারতিস না? এ প্রথমে কাজ করেছে, ধর এটাকে বন্ধ করে দিয়েছে 2 মিনিট পর, তো বাকি 3 মিনিট মানে টোটাল কাজ হচ্ছে 5 মিনিটে, বাকি 3 মিনিট বিআরসি কাজ করেছে, ঠিক আছে? আমার কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা কর। এ এ 2 মিনিট সময় পর এটাকে বন্ধ করে দিয়েছি, বাকি 3 মিনিট বিআরসি কাজ করেছে। কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে 5 মিনিটে টোটাল কাজটা কত হয়েছে। তোরা কি চাইলে এই জিনিসটাকে এইভাবে করতে পারতিস না, যে এ প্রথমে কাজ করেছে 2 মিনিটে কাজ করেছে 2 × 5 10 লিটার, তারপরে বি আলাদা আলাদা করে কি বের করতে পারতিস না? বি তো 5 মিনিট ধরেই কাজ করেছে, তাহলে 5 × 3 15 লিটার, আর সিও 5 মিনিট ধরে কাজ করছে, 5 × কতক্ষণ ধরে কতটায় বি এর সি এর এফিসিয়েন্সি 10 লিটার, তাহলে 10 আর 10 20 আর তার সাথে 15, টোটাল যোগ করলে কত 35 লিটার। এটা তোরা এইভাবে 35 লিটার বের করলি, তোরা কি চাইলে এইভাবে বের করতে পারতিস না? প্রথম 2 মিনিটে এ প্লাস বি প্লাস সি তিনটেই কাজ করেছে, তিনটের এফিসিয়েন্সি কত, 5 আর 3 8 আর 2 10, 10 ইন্টু 10 ইন্টু প্রথম 2 মিনিট 20 লিটার, তারপরে বিআরসি 3 মিনিট ধরে কাজ করছে, 3 মিনিট ইন্টু বিআরসির এফিসিয়েন্সি কত 5, তা 15 লিটার, 20 আর 15 যোগ করলেও তো 35 আসে। তোরা কি এইভাবে বের করতে পারতিস না, এই আলাদা আলাদা করে ক্যালকুলেট করে এ আর বি আর সি? এখানেও তো আমি সেই জিনিসটাই করেছি। দুই দিক থেকেই দেখ 35 লিটারই কিন্তু আসছে, হ্যাঁ দাদা বুঝেছি। ইন্ডিভিজুয়ালি কাজ করা বা একসাথে কাজ করা। যদি ইন্ডিভিজুয়ালি করাই তাহলে আমাকে টোটাল টাইমটা ওইভাবে ক্যালকুলেট করে নিতে হবে যে কতক্ষণ ধরে করেছে, আর যখন একসাথে করেছে তখন যেটুকুনি টাইম একসাথে করেছে সেইটুকুনি টাইম ক্যালকুলেট করব। কথাটা বোঝা গেল এবার? কেউ না বুঝে থাকলে আমাকে জিজ্ঞেস কর আরেকবার, আমি বলে দেবো। আচ্ছা, জাস্ট তোরা একবার ট্রাই করে দেখতো এই অঙ্কটাই এ আর সি যদি একসাথে করতো, এ আর সি যদি একসাথে করতো তাহলে কিভাবে করতিস? তোরা একবার জাস্ট এটা একবার ট্রাই করে দেখতো, যদি এ আর সি কে দিয়ে করাতিস। বি কে বন্ধ করে দেবে। যদি পুরো কাজটা এ আর হ্যাঁ এ আর সি মিলে করতো, রাইট? মানে দাদা ওখানে কি রেস্ট্রিকশন ছিল যে বি কে 2 মিনিট পর বন্ধ করে দেবো এরকম কিছু? সরি, বলছি ওখানে কি কোনো রেস্ট্রিকশন দেওয়া আছে যে বি কে 2 মিনিট পর বন্ধ করে দেবো বা কিছু এরকম, নাকি টোটাল কাজটাই করবো এ এ আর সি মিলে? যেভাবে আমি এই কাজটা বি আর সি কে দিয়ে করালাম না, আমি বলছি এ আর সি কে দিয়ে করাতে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে কিন্তু দাদা করতিস? মানে বলছি বি এর তো টাইমটা দেওয়া নেই, তাহলে বি এর যে ওয়ার্কটা মানে কতটা বাদ দেবো সেটা কি করে বুঝবো? তাহলে বি, ও আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে হ্যাঁ আটকে যাচ্ছি, রাইট? তাহলে এই কাজটা এইভাবেই করতে হবে, রাইট? ঠিকই বলেছিস, হ্যাঁ বি এর তো বন্ধ করার টাইমটা নেই। রাইট রাইট রাইট। হুম, এটা ওইভাবে করানো যাবে না। বি ইজ ক্লোজ 3 মিনিটস স্যার ইফ কথা কেটে আসছে। মানে দাদা যার টোটাল কাজটা জানা যাবে শুধু তারটাই রিপ্লেস করে দেবে। এক্স্যাক্টলি, যারটা প্রথম থেকে বন্ধ করে আসছি সেটাকে বাদ দিতে হবে, সেটা দিলে করা যাবে, এটা ওইভাবে করা যাবে না। যে পাইপটা আমি প্রথম থেকে জানি কতক্ষণ সময় ধরে চলেছে একমাত্র সেটাকেই অমিট করে দিতে পারিস এই জাতীয় অঙ্কতে, ঠিক আছে? এই রিপ্লেসমেন্টে আমি জাস্ট থিঙ্ক করছিলাম যে এটাকে করা যায় কিনা, ওইভাবে দেখলাম করা যাবে না, তো একমাত্র সেই পাইপটাকে বাদ দিতে পারিস, বা রিপ্লেস করে অন্য দুটো পাইপকে আনতে পারিস যে পাইপটা কিনা প্রথম থেকে চলেছে এবং কতক্ষণ সময় ধরে চলেছে সেটা আমি জানি। কথাটা বোঝা গেল?
হ্যালো, ঠিক আছে আমি পরের অঙ্কতে যাচ্ছি। দেখ পরের অঙ্কগুলোতে ডিফারেন্ট টাইমে আমি পাইপগুলোকে স্টার্ট করছি। এখানে তোর ডাউটটা একটু ক্লিয়ার হবে। এই অঙ্কগুলো তোরা একটু নিজেরা ট্রাই কর না, নইলে আমি বলে দেবো ডিফারেন্ট টাইমে। তাহলে এখানে চাইলে তোরা ওইভাবে করতে পারিস। এই যে আমি কিছুক্ষণ আগে তোদেরকে যে ওপরে এই দুটো বোঝালাম না, যে কোনো একটা ভাবে ট্রাই করতে পারিস। ঠিক এই অঙ্কটা বোঝানোর আইডিয়াল অঙ্ক হলো এইটা, যে ডিফারেন্ট টাইম ধরে করলেও ইন্ডিভিজুয়ালি বা একসাথে ধরে করলেও একই আনসারই আসবে। তোরা এই অঙ্কটা একবার ট্রাই কর, নইলে আমি বলে দিচ্ছি। তো অঙ্কটা একটু বল করো। হুম, হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ দাদা একটা অ্যান্সার বেরিয়েছে কত এসছে? এই টাইমটা বলতে হবে না আবার বলতে হবে? টাইমই তো চেয়েছে কোশ্চেনে, অ্যাট হোয়াট টাইম। হ্যাঁ মানে 2 PM প্লাস 88/3 আওয়ার। আচ্ছা, 8/3 মানে 27.33। 2 PM, হ্যাঁ 2 PM প্লাস 27.33। 27.33। কিছু একটা হয়তো ভুল হয়েছে। আরেকবার একটু দেখ, কিছুটা হয়তো ভুল হচ্ছে। 29.33 আসবে। 29.33 রাইট। হ্যাঁ হ্যাঁ 29, সরি আমি ডিভাইডেডটা ভুল করেছি। 7.3. ঠিক আছে, আমি যাদের কারোর হয়নি এরকম কেউ আছিস? কারোর হয়নি এরকম কেউ আছিস? নইলে আমি পরের অঙ্কটাতে যাবো। অডিও অনলি মোড হয়ে গেল, কিছুতেই স্ক্রিন আনতে পারছি না। এই রে, কিছুতে চাপ লেগেছে মনে হয়, কিছুতেই আসছে না স্ক্রিন। ইয়ে কর,
ওই অ্যাপস সমস্ত কটা ইয়ে থেকে রিজয়েন করার দরকার নেই। আমি বলছি যেখান থেকে তুই ইয়েতে যাস, রিসেন্ট অ্যাপগুলো খোলা যায়, সেখান থেকে একবার ওপেন কর। করলাম, হলো না। ঠিক আছে, রিজয়েন কর। পাশের লেআউটে যে বক্সটা দেখাচ্ছে ওটায় ক্লিক করলে দেখিয়ে দেবে। ওখানে গিয়ে হচ্ছে শো পার্টিসিপেন্ট উইদাউট ভিডিও, আর ওটা অন করে দিলেই হয়ে যাবে। আমি এত কিছু বুঝছি না, আমি রিজয়েন করছি, দাদা একটুখানি জয়েন করে নিও প্লিজ। ঠিক আছে, রিজয়েন কর। হুম, হ্যাঁ বলছি। আর দুটো মেথডই বলবো, মেথড ওয়ান, মেথড টু। মেথড ওয়ান অ্যান্ড টু দুটোকে আমি ডিফারেন্সিয়েট করছি কি করে? আমি ওই যে বললাম যে ইন্ডিভিজুয়ালি কাজ করানো আর একসাথে কাজ করানো, আমি দুটো ভাবেই বলবো। তো দেখ, এ 24 ঘন্টায় ভর্তি করে সিস্টেমটাকে, বি ওই সিস্টেমটাকে ভর্তি করে 20 ঘন্টায়, আর সি এমটি করে 15 ঘন্টায়। তার মানে তার আগে আমি মাইনাস দেবো। তো এখন যদি আমি হিসেব করি এলসিএম, তাহলে পাবো 120। এর এফিসিয়েন্সি হলো আসছে না প্লাস। দাদা, আওয়াজ আসছে না? স্ক্রিন আসছে না, মানে স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমার এখান থেকে তো ঠিকঠাকই আছে সব। ঠিক আছে, পরে রেকর্ডিং ও দেখে এবার নিস। দেখতে পাচ্ছি, ওকে। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। বি এর এফিসিয়েন্সি পাবো আমি কত? 120কে 6 দিয়ে ভাগ করলে +6। সি এর এফিসিয়েন্সি কত পাবো? 120কে 15 দিয়ে ভাগ করলে -8। তার কারণ কি? এটা সিস্টেমটাকে এমটি করছে। এখন বলেছে ট্যাব এ কে আমি স্টার্ট করছি 10 AM এ, ট্যাব বি কে স্টার্ট করছি 12 PM এ, আর সি কে স্টার্ট করছি 2 PM এ। তাহলে প্রথম 2 ঘন্টায় দেখ, এই যে 10 থেকে 12, প্রথম 2 ঘন্টায় কে কাজ করছে? শুধুমাত্র এ কাজ করছে। প্রথম 2 ঘন্টায়, ফার্স্ট 2 আওয়ার্সে এ কাজ করছে। তাহলে এই এর, তাহলে প্রথম 2 ঘন্টায় টোটাল ওয়ার্ক ডান কত হবে, বা কত ইউনিট বা কত লিটার ভর্তি হবে ট্যাঙ্কটা? এ কাজ করছে, এর এফিসিয়েন্সি কত? 5। তাহলে 5 2 ঘন্টা ধরে কাজ করছে, 10 লিটার ভর্তি হচ্ছে। তারপরে 12টা থেকে 2টো অবধি, 12টা থেকে 2টো অবধি নেক্সট 2 আওয়ার্স কে কে কাজ করছে? নেক্সট 2 আওয়ার্সে কে কে কাজ করছে? এ প্লাস বি। এ প্লাস বি। এখন এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 11। 6 আর 5 যোগ করলে পাই 11। এই 11 এফিসিয়েন্সি ধরে কতক্ষণ ধরে কাজ করছে? 2 ঘন্টা। তার মানে 22 লিটার ভর্তি হচ্ছে। তাহলে দেখ, টোটাল এখান থেকে পেয়ে যাচ্ছি 10 লিটার আর 22 লিটার, মানে 32 লিটার এই 10টা থেকে 2টো অবধি ভর্তি হয়েছে। তার মানে বাকি যতটা পড়ে রয়েছে 120 থেকে এই 32 বাদ দিলে কত পড়ে থাকে? 88 লিটার। এই 88 লিটার কে ভর্তি করবে, বা কে ভর্তি করবে? এ এ প্লাস বি বি প্লাস সি। সি। এ বি প্লাস সি। এখন এ প্লাস বি প্লাস সি মিলে কত হয় এফিসিয়েন্সি? 3। এদের নেট এফিসিয়েন্সি হলো 3 3। ইউনিট হবে তো, কারণ সি তো আবার এমপিপি করে। হ্যাঁ, সেই জন্য তো 11 থেকে 8 বাদ দিলে 3। তাহলে কত পাচ্ছি? 29.1/3। এই 29.1/3 এটা কিসে আছে? সবকটা ইউনিট গুলো ঘন্টায়, তার মানে এটাও আসবে ঘন্টাতেই। তো 29.1/3 ঘন্টায় ভর্তি করবে কতক্ষণ পর থেকে? কোন সময়ের পর থেকে? 2টোর পর থেকে। 2 PM এর পর থেকে। 2টোর পর থেকে, এক্স্যাক্টলি। তো 2টোর পর থেকে 29.1/3 মানে কত দাঁড়ায়? 24 ঘন্টায় দাঁড়ায় হলো সেই 2 PM এ গিয়ে দাঁড়াবে, তার সাথে 5.1/3 আর 2 প্লাস 7টা 20। 5, হ্যাঁ
2 প্লাস 5 প্লাস 1/3 এত আওয়ার্স মানে 7 ঘন্টা ওই 20 মিনিটে মানে 720 আওয়ার্সে 7 আওয়ার্স 20 মানে 7টা 20 সন্ধ্যে 7টা 20-তে 7:20 PM এ গিয়ে ট্যাঙ্কটা পুরোপুরি ভর্তি হবে নেক্সট ডে 7:20 PM এ গিয়ে ট্যাঙ্কটা ভর্তি হবে। তো এটা গেল যখন আমরা একসাথে কাজ করে করছিলাম। এবার কেউ যদি বলিস যে এটা ইন্ডিভিজুয়ালি করলে কিরকম দাঁড়াবে, তো সেটাও বলা যেতে পারে। সেটা আলাদা করে কিছুই না। দেখ, আমি 10টা থেকে 2টো অবধি তুমি ক্যালকুলেট যেটা করব। বললে না হ্যাঁ? রিপ্লেসটা, তুমি যে রিপ্লেসের ওটা বললে না হুম। আগের অঙ্কটায়, মানে ওটা যদি এখানে করতে চাই তাহলে মানে টোটাল ওয়ার্ক 120 থেকে এর 4 ঘন্টা বাদ দেবো 20, আর বি এর 2 ঘন্টা বাদ দেবো 12, 12 বাকিটাকে এ প্লাস বি সি আর এক্স্যাক্টলি সি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। এক্স্যাক্টলি একদম সঠিক। ওটাই বলতে চাইছিলাম মেথড 2 তে। তো মানে চাইলে তোরা এটা আর এই যে এটা বললাম, এটা ইন্ডিভিজুয়ালিও করতে পারিস। ইন্ডিভিজুয়ালি করলে কি দাঁড়াবে? 10টা থেকে 2টো অবধি আমি ক্যালকুলেট করবো। 10টা থেকে 2টো অবধি কতক্ষণ দাঁড়াচ্ছে? সরি, 10টা থেকে 2টো অবধি 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় 5 ইউনিট করে ভর্তি করলে কতক্ষণ ভর্তি হচ্ছে? 20 লিটার। আর নেক্সট 2 ঘন্টায় কে ভর্তি করছে? বি ভর্তি করছে। কত ইউনিট ভর্তি করছে? 6 ইন্টু 2 মানে 12 লিটার। তার মানে টোটাল 10টা থেকে 2টো অবধি কত ইউনিট ভর্তি হচ্ছে? 32 লিটার। যে 32 লিটার আমরা এখানেও পেয়েছিলাম। তো চাইলে এইভাবেও করতে পারিস। আর একটা কি জিনিস কি, যে চাইলে তোরা রিপ্লেসমেন্ট মেথড দিয়ে করতে পারিস। মানে ধর আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে প্রথমে এ আর বিটাকে ধর বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে এ প্রথমে করেছে হলো 10টা থেকে 2টো অবধি। তাহলে 10টা থেকে 2টো অবধি করেছে হলো ও 20 লিটার। তো এই 20 লিটারকে আমি এলিমিনেট করছি। আমি চাইছি পুরো কাজটাই যেন পরে হলো বি আর সি। তাহলে সেই দিক থেকে না, বি আর সি তো অলরেডি 12টা থেকে স্টার্ট করেছে, তাহলে সেক্ষেত্রে আমাকে 10টা থেকে 12টা অবধি ধরতে হতো। তো 10টা থেকে 12টা অবধি করেছে হলো এ করেছে, তার মানে সেক্ষেত্রে 20 লিটার বাদ দিতে হতো। তাই 20 লিটার বাদ দিলে পড়ে থাকতে কত? 100 ইউনিট। তাহলে 100কে তখন ওটা দিয়ে ভাগ করতে হতো টোটাল যা টাইমটা। তাহলে বি আর সি পুরো কাজটা তখন করতো। সি তো দুটো থেকে করছে দাদা। ও তাহলে আমাকে দুটো দুটো অবধি নিয়ে যেতে হতো। তাহলে এ আর বি দুটোকেই বাদ দিতাম। দুটোকে বাদ দিলে পড়ে থাকতে হলো 10 ইন্টু 4 মানে 20, 32 লিটারই বাদ দিতে হতো। এক্স্যাক্টলি 32 লিটার বাদ দিলে তাহলে 88 লিটার পড়ে থাকছে। এই 88 লিটারটা এখন পুরোপুরি ফিল আপ করছে হলো না, সি তো এখান থেকে এমটি করছে। আমি রিপ্লেসমেন্ট মেথড এখানে কি করে অ্যাপ্লাই করব? সি তো এমটি করছে। তাহলে সি কে দিয়ে পুরো কাজটা আমি করাতে পারি না। সি তো এটা এমটি কি করছে। এ যদি প্লাস থাকতো বি যে প্লাস সি দিয়ে করানো যাবে? হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি দিয়ে করানো যাবে? এ প্লাস বি প্লাস সি দিয়ে তো অলরেডি করছি আমি। যদি থাকতো যে নেচারটা সেম, সবাই ফিলই করছে, তাহলে রিপ্লেস করতে পারতাম। কিন্তু এখানে তো রিপ্লেসমেন্ট মেথডটা অ্যাপ্লাই করা যাবে, যদি করা যেত, যদি কিনা বি আর সি যাবে যদি এটা বাদ দিয়ে বি আর সি। এক্স্যাক্টলি বি আর সি দুটোই ভর্তি করছে, তখন আমি করতে পারতাম। কিন্তু আমি দেখতে পাচ্ছি সি এখানে এমটি করছে, তাহলে সেই দিক থেকে তো হচ্ছে না। আর তার উপরে দুটো মানে দাদা ওই টাইমিংও আলাদা। বি আর সি দিয়েও মনে হয় হবে না, কারণ তাহলে তো খালি হয়ে যাবে, সিটা তো বেশি আছে বি এর থেকে। সিটা বেশি আছে, এক্স্যাক্টলি সি এর ক্যাপাসিটিটা বেশি, এফিসিয়েন্সি 8। আচ্ছা, নেক্সট অঙ্কতে বলছি। এই অঙ্কতে কারো কোনো ডাউট থাকলে বল, আমি তাহলে বলবো একবার। করতে হবে। হ্যাঁ, যদি মানে বি আর সি যদি খালি করতো তাহলে কি করা যেত? বি আর সি যদি খালি করতো তাহলে তো ট্যাঙ্ক ভর্তি না হয়ে খালিই হতো, কারণ সেক্ষেত্রে 6 আর হ্যাঁ 8 হ্যাঁ, যোগ সেটা করলে বলছি 14 হয়ে যেত। খালি কর। খালি করলে সেটা বলি, হ্যাঁ, আমি তখন বলছি করা যেত যদি বিটা একই যেটা সাথে। বলছে হ্যাঁ বল। মানে বলছি বি যেরকম বলছে ভরতো আর সিটা খালি করতো, কিন্তু যদি বার করতে দিচ্ছে যে ট্যাঙ্কটা খালি হতো,
এক্স্যাক্টলি, তখন বলতো যদি ট্যাঙ্কটা খালি হতো তখন সেক্ষেত্রে আমি বি কতটা অংশ ভর্তি করছে সেটাকে আমার খালি করবে আবার এক্সট্রা সি, তখন সেটা আমাকে আবার যোগ করতে হতো ওর সাথে। তার কারণ কি, বি তো অতটা ভর্তি করে ফেলেছে 12টা থেকে 2টো অবধি, তাহলে সেই পরিমাণ জিনিসটা এক্সট্রা যেটা ভর্তি হচ্ছে সেটাকেও সি কে খালি করতে হতো, তাহলে সেটাকে আমাকে আবার এক্সট্রা যোগ করতে হতো তখন। কারণ দেখ, যদি বলতো যে তুই যেটা বলতে চাইছিস যে 12টা থেকে 2টো অবধি বি ভর্তি করছে, আর 2টোর পর থেকে 2m এর পর থেকে সি খালি করছে, আর এটা ভর্তি করছে, তাহলে সেই দিক থেকে 12টা থেকে 2টো অবধি এ এ ভর্তি করেছে যতটা আর বি ভর্তি করেছে যতটা, টোটাল মিলে তো হলো ওই 32 লিটার। এই 32 লিটারই তখন সি কে খালি করতে হতো, এই 32 লিটারই তখন সি কে খালি করতে হতো, তাই নয় কি? কারণ যতটা ভর্তি করছে সি এর তো আর ভর্তি করার ক্ষমতা নেই, সি তো খালি করবে কতটা, যতটা কিনা ভর্তি করেছে, রাইট? তখন তাহলে এই 32 লিটারই খালি করতে হতো সি কে, তখন তার এফিসিয়েন্সি কত থাকতো? 8, এটাকে তখন ভাগ করে তার 4 ঘন্টা সময় লাগতো তার খালি করতে, তখন তার খালি করতে 4 ঘন্টা সময় লাগতো। বোঝা গেছে? হ্যাঁ। কারণ আমি এ আর বি তখন বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিলে তাহলে পড়ে থাকছে কি, সি পড়ে থাকছে শুধু, সি পড়ে থাকছে মানে তখন সেক্ষেত্রে শুধুমাত্র সি কাজ করবে আর সি শুধুমাত্র ট্যাঙ্কটাকে খালি করবে, এটাই হলো মোদ্দা কথা। আর ততটাই খালি করবে যতটা কিনা এই 2 PM অবধি ভর্তি হয়েছে। এবার 2 PM অবধি ভর্তি হয়েছে কতটা, 32 লিটার, তাহলে 32 লিটারইও খালি করবে 2 PM এর পর থেকে, কত এফিসিয়েন্সি নিয়ে, এই 8 এফিসিয়েন্সি নিয়ে, তাহলে কতক্ষণ সময় লাগবে, 4 ঘন্টা সময় লাগতো। ব্যাস, এটা এই জাতীয় অঙ্ক আছে, দেখবি পরে এই জাতীয় অঙ্কগুলো পাওয়া যাবে। আচ্ছা, এটি গেল। আচ্ছা, চলে আসছি নেক্সট ওই অঙ্কটাতে। আর তুই এখানে ওইটাই জিজ্ঞেস করতে চাইছিলিস তো যে 10টার 2টো অবধি কিন্তু সি ছাড়া আর কেউ কাজ করবে না, বলতে তুই এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে চাইছিলিস 10টা স্টার্ট করছে কিন্তু দুটোই, এই রে আবার বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর। এ 10টাতেই স্টার্ট করছি কিন্তু বন্ধ করে দিচ্ছি 2টোতে, আবার বি 12টাতেই স্টার্ট করছে কিন্তু বন্ধ করে দিচ্ছি 2 PM এ। তুই এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে চাইছিলিস তো, তাহলে সেক্ষেত্রে ট্যাঙ্কটা কতক্ষণে খালি হবে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটাই আসতো আনসার, 4 ঘন্টা। আচ্ছা, আমি মুছে দিচ্ছি এটা। আর কারো কোনো কিছু জিজ্ঞাসা নেই তো? আর কারো কোনো কিছু জিজ্ঞাসা নেই তো এই অঙ্কটা নিয়ে? ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। নেক্সট চলে আসছে এই অঙ্কটাতে, এটা টাইপ 4 এর অঙ্ক। টাইপ 4 এর অঙ্কগুলোতে কি বলে দেবে, ফুল ট্যাঙ্কটাকে কতক্ষণে ভর্তি না করছে তার বদলে বলে দেবে একটা পার্টিকুলার পার্ট কতক্ষণে ভর্তি করছি। তার মানে 1/3 ভর্তি করছে হলো 16 মিনিটে, এ 1/3 ভর্তি করছে 16 মিনিটে, তাহলে এ ফুল ট্যাঙ্কটা ভর্তি করবে কতক্ষণ মিনিটে, কত মিনিটে? 48। এক্স্যাক্টলি 16 মাল্টিপ্লাইড বাই 3 মানে হলো 48 মিনিটে। বি 2/3 অংশ ভর্তি করছে কতক্ষণ মিনিটে, 20 মিনিটে, তাহলে বি ফুল ট্যাঙ্কটা ভর্তি করছে কতক্ষণে, ফুল ট্যাঙ্কটা ভর্তি করছে 30 কতক্ষণ মিনিট। মিনিটে, 20 মাল্টিপ্লাইড বাই 3/2 মানে 30 মিনিটে। তাহলে আমি যদি এখন এখন ক্যালকুলেট করি, এর 48 মিনিট আর বি এর 30 মিনিট, এলসিএম নিলে কত দাঁড়ায়, 240। 240। তাহলে এর এফিসিয়েন্সি কত, 5 আর 8 পরেরটা। 5 আর 8। তাহলে এখন যদি -8 হবে তো দাদা, হ্যাঁ, -8 হবে তো, বি তো এমটি করছে, মানে কোথায়? মাইনাসে নেবো তো বিটা। ও সরি সরি সরি, বি এমটি করছে না, আমি খেয়াল করিনি, মাইনাস, রাইট, খেয়াল করিনি আমি। হ্যাঁ, এখন বলছে দুটো ট্যাঙ্কই আমি এখন খুলে দিচ্ছি, তাহলে বলছে 3/5 অফ দ্য ট্যাঙ্ক কতক্ষণে ফুল বা এমটি হবে। অবশ্যই ট্যাঙ্কটা এমটি হবে, তার কারণ কি, বি এর এফিসিয়েন্সি বেশি, আর বি হলো আউটলেট পাইপ, ওর এফিসিয়েন্সি বেশি, তাহলে ট্যাঙ্কটা এমটি হবে। এখন টোটাল ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত,
240। 40 এখন এর 3/5 তাহলে কত হবে? 144। 144 এক্স্যাক্টলি 144। এই 144 আর এখন দুটোকে যেহেতু একসাথে ওপেন করা হয়েছে তাই এদের নেট এফিসিয়েন্সি কত? -3। -3। 48 মিনিট অ্যান্সার। 144 ডিভাইডেড বাই 3, -3 এর জায়গায় 3 লিখবো কারণ কি খালি করছে। তাহলে এ 48 ঘন্টা, ঘন্টায় আছে তো সবকটা? না মিনিটে, 48 মিনিট হবে তাহলে। তাহলে 48 মিনিটই হলো শেড টাইমটা, যে টাইমটা কিনা 3/5 অফ দ্য ট্যাঙ্ক খালি হয়ে যাবে 48 মিনিটে। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারিস এই অঙ্কটা নিয়ে? কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, নেই তো? চলে যাচ্ছি নেক্সট ভ্যারিয়েন্টে। দেখ এই টাইপের কোয়েশ্চেন গুলোতে এমন একটা কিছু বলে দেওয়া থাকবে যে প্রথমে হয়তো দুটো পাইপ বা তিনটা পাইপ যতগুলোই কাজ করছে না কেন একসাথে চালানো হলো, কিন্তু কিছুক্ষণ প্রথমে বোঝা যায়নি যে একটা হয়তো কোনো ছিদ্র আছে। পরে গিয়ে দেখা যাবে যে ছিদ্র পাওয়া গেছে, সেই ক্ষেত্রে ওই ছিদ্রটাকে আবার বন্ধ করা হবে। তারপর দেখা যাবে যে এতক্ষণ সময় পর গিয়ে ট্যাঙ্কটা ফুল হয়েছে। তাহলে এই জাতীয় অঙ্কগুলোতে তখন টাইপ একটা অন্য টাইপের ভেরিয়েন্সের অঙ্ক। তো এই টাইপের অঙ্কগুলো আমি বলছি কিভাবে করতে হয়। দেখ এখানে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে দুটো পাইপ আছে, দুটো পাইপ একটা ট্যাঙ্কে কানেক্টেড করা হয়েছে। প্রতিটা পাইপ, না ইচ পাইপ, হ্যাঁ প্রতিটা না একটা পাইপ হলো 12 মিনিটে ফুল করছে, আর একটা টাইপ হলো 20 মিনিটে ফিল করছে। ঠিক আছে, দুটো পাইপের একটা পাইপ 12 মিনিটে ফুল করছে ট্যাঙ্কটাকে, আর একটা 20 মিনিটে ফিল করছে। এখন দুটো পাইপকে একসাথে ওপেন করা হলো, ঠিক আছে, কিন্তু at the time when the tank should have been filled he noticed that there is a leakage. যতক্ষণে ট্যাঙ্কটা ফুল হতো সেই সময় পর গিয়ে দেখা গেল যে ট্যাঙ্কে